ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আজকে বেশ অনেক দিন পর ব্লগ করছি। এখন বাজে সকাল 9টা আর আজকে হচ্ছে 1 জুলাই। আমরা ঘুরতে যাচ্ছি কারণ আমাদের 3 তারিখে হচ্ছে অ্যানিভার্সারি ট্রিপে যাচ্ছি। কোথায় যাচ্ছি কি সব তো একটু পরে জানতেই পারবে। তো চলো এখন থেকে ব্লগটাকে স্টার্ট করি। আমার সমস্ত গোছানো কমপ্লিট, এখনই আমরা বাড়ির থেকে বেরোবো আর এখন থেকেই ব্লগটাকে স্টার্ট করলাম। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা দেখতেও তোমাদের খুব 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 ভালো। আমরা দুইজনেই অল সেট, আমাদের কালকেই সব লাগেজ প্যাকিং হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন জাস্ট বেরোবো, তাই তো? একদম, চলো তাড়াতাড়ি, লেট হয়ে গেছে। প্রতিদিনই বলি এক কথা যে লেট। চলো, আমরা স্টেশনে টাইমলি পৌঁছে গেছি। ট্রেন তো 10টা 5-এ, এখন বাজে তোমার হচ্ছে 9:45। তো এখন বাজে 10টা, আমাদের ট্রেনটা হচ্ছে 10টা 5-এ। আমরা টাইমলি পৌঁছে গেছি। বৃষ্টি হচ্ছে, তো এখন ওয়েট করছি এখানে। এখন দেখি কোন প্ল্যাটফর্মে ট্রেন আসে, সেখানে যেতে হবে। আমি খুবই এক্সাইটেড। চলে এসছে আমাদের ট্রেন, এখনই উঠবো। একটু লেটে আছে, 10 মিনিট। হ্যাঁ 10 মিনিট, 10টা 20 আছে। ছোট হয় যে এনজিপি থেকে আমার 2 পার্টনার, আমাদের এখান থেকে এখন একসাথে ট্রিপ শুরু হলো। তো বল কতটা এক্সাইটেড হবে? দারুণ মজা হবে। আপকামিং ব্লগে আপনারা দেখতে পারবেন আমরা কি কি করি। আমরা না, তোমরা দেখতে পারবে। হ্যাঁ তোমরা দেখতে পারবে। চল, হ্যালো গাইস তো বলা হলো না, ওটা তো আমি ইয়েতে বলছি। ঠিক আছে চলো, এখন আমরা চকলেট খাবো। আবার হ্যালো গাইস, গ্যালাক্সি মিল্ক চকলেট। এখন বাজে তোমার 4:30 আর আমাদেরকে ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেল। এখন এটা খাবো। ট্রেন অল্প একটু 1 ঘন্টা মতো লেগে যাচ্ছে। খাচ্ছি হচ্ছে এটা মুজাফফরপুরে, তাই না? অর্ডার করেছি পাও ভাজি, হাক্কা নুডলস, তারপরে আরো অনেক সেজওয়ান নুডলস, চিলি গার্লিক নুডলস, আর এই যে পাও ভাজি। আর তেলটা একটু দেখিয়ে দে। টেস্টি রে, তেল জন্যই টেস্টি। বাকি এটা মোটামুটি মোটামুটি। আর এখানে অলরেডি আমাদের ডিনার চলে আসছে। আমাদের ডিনারটাও চলে এসেছে। ডিনারটা করা যাবে কিনা? না, করা যাবে। খাওয়ার শেষ নেই। সৈকতদা কি খাচ্ছ? কি হ্যালো অভিরূপ? চাউমিন। খাওয়ার শেষ নেই, ওটার পড়তে গেলে খাওয়াই চলছে। কিন্তু এই চাউমিনের মধ্যে মানে ভর্তি কাজু বাদাম, মানে আমি বুঝতে পারলাম না এটা কি রেসিপি। এটা স্পেশাল চাউমিন। প্যাট থাই হয় নাটস দেওয়া, কিন্তু এটা প্যাট থাই না। এটা নতুন শিখলি? নতুন শিখতে পারলি একটা বাদাম দিয়ে। ना ना किसी को नहीं दिया जाता है, इन लोग को देवे नहीं। তুমি কি খাচ্ছ? খুব ঝাল লাল ना 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 कोई किसी को नहीं दिया जाता, वो ঝাল লাল। अच्छा लगा। দুটো আর আমাদের ট্রেন একটু লেট আছে, 20 মিনিটস মতো। এখনই নামবো। তো আমি তো অনেকক্ষণ থেকে উঠে জেগে বসে আছি। অর্ক ঘুমাচ্ছিল, ওইদিকে উর্বিরাও ঘুমাচ্ছিল। আমি সবাইকে ফোন করে দিলাম। এখন নামবো। এখন পৌঁছে গেছি বানারসি জাংশনে। আমাদের ট্রেন মোটামুটি ঠিক টাইমেই ছিল। তো এখন আমরা কোথায় যাবো? রিটায়ারিং রুমে যাবো। রাতটা ওখানে থাকবো, তারপর সকালে আমরা যেখানে যাবো সেখানে গেস্ট হাউসে সেখানে যাবো। তো এখন রিটায়ারিং রুমের দিকে যাওয়া যাক, চলো। আমরা চলে এসেছি, এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের 2nd ফ্লোরে, তাই তো? রিল্যাক্স রিটায়ারিং রুম, IRCTC এর ভেতরে। চলো। আমাদের হচ্ছে রুম নাম্বার এখানে বলে R4।
অ্যাকচুয়াল রুম নাম্বার হচ্ছে 204। তো ভেতরে আসো। ভীষণ বড় একটা স্পেসিয়াস রুম, খুবই সুন্দর, মানে আমার এক্সপেকটেশনের অনেক উপরে। নতুন বানানো হয়েছে না এটা? এটা নতুন, একদম ডিলাক্স রিটায়ারিং রুম। হ্যাঁ, ডিলাক্স IRCTC। এটা অনলাইনে বুক করতে হয়, কারণ আমরা এখানে এসে দেখছি অনেকে দাঁড়িয়ে আছে রুমের জন্য, কিন্তু রুম পাচ্ছে না, সব অলরেডি বুক। কারণ অনলাইনে যদি বুক না করো তাহলে কিন্তু এখানে এসে মানে ইনস্ট্যান্ট বুক করতে পারবে না, ওরা দিতেই পারছে না। ওইদিকে ডরমেটরি আছে, সেটা করতে পারবে, কিন্তু এই সুন্দর রুমটা কিন্তু পাবে না। যাই হোক, এবার এদিকে আসো। এই যে এখানে হচ্ছে বেড, আর এখানে এরকম সরিয়ে এই যে এই দিকটা হচ্ছে ড্রেসিং টেবিল, যেখানে আমি আর অর্ক দুইজনে এই যে, আর এইদিকে রয়েছে একটা ওয়ার্ড্রোব সমস্ত কিছু জামা কাপড় রাখার জন্য। আর এই দিকটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও অনেকটাই স্পেসিয়াস, খুবই সুন্দর। এই দিকটা হচ্ছে স্নান করার, আর এখানে যেরকম বেসিন থাকে এই দিকে কোমোড। খুব সুন্দর, খুব সুন্দর, মানে আমার খুব পছন্দ হয়েছে, আমার ভীষণ সুন্দর। হচ্ছে উর্ভিদের রুমটা, এটাও সুন্দর, এটাও খুব স্পেসিয়াস। যে বেড, ওদের আবার এই পাশে সোফা আছে, এখানে বসার একটা ছোট টেবিল, টি টেবিল আর একটা চেয়ার রয়েছে। আর তোমার সামনে এই দিকে যেমনটা আমাদের রুমে ওয়ার্ড্রোব সেরকমই, এখানে হচ্ছে ড্রেসিং টেবিল, আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম খুব সুন্দর। আর এইদিকে দেখা যাচ্ছে স্টেশন। আমরা এখন একটু বাইরে আসলাম, একটু নিচে যাই, সামনে একটু ফটো ফটো তুলি, একটু ইনস্টাগ্রামে স্টোরি টুরি দেই। বলছি এখান থেকে বেরিয়ে সামনে এখানে চা খেতে এসেছি। এখন কিন্তু বাজে রাত্রি 2:45। এই চাটা খাবো এখন, কেমন এখন বাজে 7:45। আমরা ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, এখন হচ্ছে বেরোবো। আর কালকে ব্লগটাকেও আমি করছি এখানেই এন্ড। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো। এখন থেকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করব, সেটাও দেখো, তার জন্য সাবস্ক্রাইব করে রেখো। আজ এই পর্যন্তই, টাটা। Yeah, I got a bad bitch, little thicky thigh, throwing